আমরা জঙ্গলের মধ্যে দিয়ে সার্ভাইভ করছি। সকালবেলা ছুটতে এসে কী বিপদে পড়েছি যে এই ভেড়ির পাশ দিয়ে যাচ্ছি, এই আমাদের কাকা যাচ্ছে। কাকা বলে তুই আমার কী বিপদের মধ্যে ফেললি, আমি তোরে আর কী বলে গাল দেবো। দেখো খুব কড়া কড়া ভাষায় মায়ের সাথে গাল ফাল দেয়। আমরা এই দুজনে যাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে। আর এখন সকালবেলা দুজনে যাচ্ছি, এদের একটা জিনিস ভাবছিলাম যে আমেরিকা আর ইসরায়েল যদি আমাদের ওই অ্যাটাক করে দেয় ফুক করে ওপর থেকে, দুজনে এক্ষুনি সকালে হেডলাইন হয়ে যাব। দুজনে নিয়ে আলোচনা হবে সারাক্ষণ নিউজে যে রাহুল আর কিংসুক নাকি দুই বন্ধু সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল, তারপর হঠাৎ ওপর থেকে কী একটা পড়ে গেল, দুজনা একদম হরে কৃষ্ণ হয়ে গেল। তাই এরকম করে কিছু একটা আসবে উদ্দেশ্যে বেরিয়েছি আমরা দুজন। যদি একটা কচ্ছপ পাই, এ দেখো চারিদিকে জঙ্গল, কচ্ছপ পেলে আমাদের ভাগ্য এক্ষুনি খুলে যাবে। একদম বাড়ি গিয়েই নারকেল ছাই মারবো। এই কাকা কচ্ছপ খেতে খুব ভালোবাসে, কাকার মুখটা দেখাও। এই দেখো আমরা কচ্ছপ খাই না গাইস, রাহুল একা খায়। এই দেখো এখান থেকে যাচ্ছি, যদি এখানে একটা কচ্ছপ পাই কী হবে। এই দেখো বন্ধুরা, এই পেঁপে গাছ হয়ে আছে, এই পেঁপে যদি হাত দিই এক্ষুনি হাত কেটে নিয়ে চলে যাবে দেখতে পেলে আমাদের ভেড়ি মালিক। এবার আস্তে আস্তে সব ভেড়িগুলো ছেঁচা হবে, শীতকাল সম্পূর্ণ হচ্ছে। তারপর তোমাদের খবর দেবো, তোমরা মাছ ধরতে চলে আসবে। ছোটো ছোটো লাস্টে মাছ ধরা হয়ে গেলে ওরা একটু ছাড় দেয়। আমার বাচ্চাবেলায় এরকম ছোটোবেলায় এরকম মাছ ফাছ ধরতাম, এ করতাম এখান দিয়ে এইভাবে যাচ্ছি। এই দেখো এদিকে আছে ধান জমি আছে, আমাদের ওইদিকে হতো আগে, এখন আর সব চাষবাস হয় না। এই একটা পেয়ারা গাছ, আর এদিকে হচ্ছে তোমার তুলসী গাছ টাছ দিয়ে চারিদিকে ভর্তি করেছে ভেড়িয়ালাদের। আর একটা লাভ হয় এই মাছ ছাড়াও, এই হাজার রকমের এই পেঁপে গাছ, কোথায় এই গাছ সেই গাছ দিয়ে রাখে, সব বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করে, এটাও একটা ওদের লাভ। সব দিক দিয়ে লাভ হয় ভাবতে গেলে। কিন্তু এর ট্যাক্স কিন্তু জমির মালিকদের দিতে হয় না, শুধু ওরা হচ্ছে জমির ওই মাছ চাষের এই টাকাটাই নেয়, এটা আবার ওদের এক্সট্রা ইনকাম। আমার কাকা কাল রাত্রেবেলা চুল কেটেছে, বলছি না কাকিমা দেখতে হবে, ওই জন্যে। এই দেখো কাল গিয়েছিল নতুন বাজারে, এটা ওটা বাজার করে নিয়েছে, বলে একটা কাকিমা ছিল ওই জন্য সেখান থেকে 2-3 কেজি কুল কিনে এনেছি। একটা বৌদি দাঁড়িয়েছিল, তাই তো কাকা। আর কি করবো, দুজনা সকাল সকাল দুজনা যেতে হচ্ছে, কারণ সোনালিকার ছেলেরা খুব ব্যস্ত ফ্রি ফায়ার নিয়ে। এখন একটা ছেলে অভি বলে আছে, তারা ফোন করেছি সকালবেলা, বাচ্চা ছেলে, বেশি বছর বয়স নয়, ওই 10-12 বছর হবে কি 13 বছর। ফোন করেছি, বলে আমার এখন বিয়ার র্যাঙ্ক পুষ দিতে হবে, আমার ফোন ল্যাগ খাচ্ছে, তাড়াতাড়ি ফোনটা কাট। তা ওই জন্য আর কিছু বললাম না, চলে এলাম ফোন কেটে। কালকের এই টুর্নামেন্ট আছে বলে 8 পার্টি বল নিয়ে এসেছি, দু মিলে ছোড়াছুড়ি করবো। আর সকালবেলা এইসব বল ব্যাট নিয়ে খেললে শরীরটা নাচড়া পাই, খুব ভালো লাগে, ওই জন্য আসি বল ফল নিয়ে খেলি এ করি। আর এই দেখো এই আলা ভেড়ির রাত্রিবেলা থাকে, যারা ভেড়ি চৌকি দেয়। আর এদিকে আছে আমাদের, ওইদিকে আমাদের জমি আছে, অন্য লোক চাষ করেছে। কাকা যাচ্ছি, কাকা বলে এই জুতোটা কিনেছি 500 টাকা দিয়ে। দেখো তো এই জুতোটা 500 টাকা দাম হতে পারে কি, কোথা থেকে 50 টাকার মাল কিনে নিয়েছে, এনার বলে 500 টাকা দাম। এই দেখো এই যাচ্ছে। আর এই প্যান্টটা বলে কাল 200 টাকাতে কিনে এনেছি। আমি ফুটপাতে গেলে কমপ্লেক্সে এইসব মাল 40-50 টাকা বিক্রি হচ্ছে, দেখো তো, দেখো এইসব কথা কি সহ্য করা যায়। তবে চুলির ছাড়টা বিরাট দিয়েছে কাকিমা দেখার জন্যে, এটা মানতে হবে। আর যে কেটে দিয়েছে সে খুব দক্ষ খেলোয়াড় মনে হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্ত। এবার আমরা গিয়ে একটু মাঠে ঠকাঠুকি করবো, তারপর আবার পরে দেখা হবে। টাটা।